এবার দশম গ্রেডে বেতন সহ ৩ দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকাল থেকে রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে 4টি সংগঠন থেকে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এর ব্যানারে অবস্থান করছেন তারা। অন্য দুটি দাবি হলো চাকরির 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা প্রদান। এর আগেও একাধিকবার আলোচনা হলেও সমাধান হয়নি। এ কারণে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষকরা। আমরা আসলে জাতি গড়ার কারিগর। যদি আপনার ফাউন্ডেশনটাই সঠিক না থাকে, আপনার ফাউন্ডেশনের জায়গাটা যদি মজবুত না হয়, তাহলে কিভাবে আপনি শিক্ষা ব্যবস্থাকে সমুন্নত করবেন? আমাদের প্রধান দাবি হলো সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে 10ম গ্রেড দিতে হবে। আমাদের দ্বিতীয় দাবি 10 বছর এবং 16 বছর পূর্তিতে সহকারী শিক্ষকদেরকে উচ্চতর গ্রেড থেকে বঞ্চিত করা হয়েছে, সে উচ্চতর গ্রেড দিতে হবে। আর আমাদের তৃতীয় দাবি হলো শতভাগ পদোন্নতি দিতে হবে। 16 বছর চাকরি করে আমার একটি প্রমোশন নাই, আমি সেই সহকারী রয়ে গেছি। আমরা শিক্ষক কি পারি না? আমাদের কি পদমর্যাদা দিতে পারেন না? দেওয়ালে পিঠ থাকার কারণে আমরা আর আশ্বাসে বিশ্বাসী নই, আমরা এখন প্রজ্ঞাপনে বিশ্বাসী। দর্শক, এই বিষয়ে আরো জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সর্দার রাজীব। রাজীব, আন্দোলনের সবশেষ কি অবস্থা দেখছেন এবং সরকারের কোন প্রতিনিধি দল শিক্ষকদের সঙ্গে দেখা করেছেন কিনা বিস্তারিত জানাবেন। হ্যাঁ, আমি এই মুহূর্তে রয়েছি জাতীয় শহীদ মিনারে। আপনি জানেন যে আজ সকাল 9টা থেকে কিন্তু 3 দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এখানে অবস্থান নিয়েছেন। অনেকেই কিন্তু গতকাল রাত থেকেই এখানে এসেছেন এবং আমরা যদি একটু দেখাই যে এই শহীদ মিনারটা কিন্তু পুরোপুরি ভরে গেছে শিক্ষকদের মাধ্যমে, এবং তাদের সঙ্গে আমরা যেটা কথা বলে জানতে পেরেছি যে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত তাদের অধিকার আদায় না হবে। এবং এখন পর্যন্ত কিন্তু সরকারের কোনো প্রতিনিধি দল এখানে আসেননি। আন্দোলনের প্রায় 6 ঘন্টা পার হয়ে গিয়েছে, এখন আসেননি। এবং আমরা কিন্তু এখানে দেখেছি রাজনৈতিক দল এনসিপি সহ এবং এলডিপির নেতৃবৃন্দ কিন্তু এখানে এসেছেন এবং তারা সংহতি প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে শিক্ষকদের এই দাবি যৌক্তিক এবং সরকারকে অচিরেই এই দাবি মেনে নেওয়া উচিত। এছাড়াও আমরা কিন্তু বাংলাদেশ সচিবালয় সহ বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীর নেতৃবৃন্দকে কিন্তু এখানে আসতে দেখেছি এবং এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে দেখেছি। এই সঙ্গে আমি আরেকটি কথা বলে রাখি যে শিক্ষকদের সঙ্গে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে অন্তর্বর্তী সরকারের এই সময়ে তারা আন্দোলন করার কারণে বা এই অবস্থান নেওয়ার কারণ হিসেবে তারা বলছেন যে বিগত সরকার বেশ কিছু কাজ না করলেও এই সরকার কিন্তু তাদের দাবি দেওয়া পালন করছেন এবং পরবর্তী সরকার তাদের এই দাবি মানবেন কিনা সেই ভয়তেই কিন্তু তারা এখানে আন্দোলন করছেন। এবং তাদের আরেকটি কথা রয়েছে যে তারা যে সমমর্যাদায় রয়েছেন তাদের একই মর্যাদার পরীক্ষণ যে শিক্ষকরা রয়েছেন, এছাড়াও নার্সিং যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু 10ম গ্রেডে রয়েছেন, অথচ তাদেরকে কিন্তু বা আজকের যে আন্দোলনে যে শিক্ষকরা রয়েছেন সেই শিক্ষকদেরকে কিন্তু 13তম গ্রেডের দেওয়া হয়েছে এবং তারা কিন্তু এটাকে এক ধরনের বৈষম্য বলে তারা করছেন এবং তারা বলছেন যে যেহেতু সকলেই আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমেই তাদের অধিকার নিয়ে যাচ্ছেন, তাই তারাও আজকে এই আন্দোলনে এসেছেন এবং তারা বলছেন এই আন্দোলন থেকে কিন্তু তারা সফলতা না নিয়ে, অর্থাৎ তারা আন্দোলনের যে উদ্দেশ্যে আসছেন 10ম গ্রেডে যাওয়া সহ 3 দফা দাবি, এই 3 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখান থেকে সরবেন না এবং তারা একই সঙ্গে বলেছেন প্রয়োজনে রক্ত ঝরাবেন, তবুও কিন্তু তারা তাদের দাবি পূরণ ছাড়া তারা যাবেন না। প্রয়োজনে যদি সরকারের পক্ষ থেকে কেউ না এসে যোগাযোগ না করেন, অচিরেই তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে তারা কিন্তু যমুনা অভিমুখে লং মার্চ বা যমুনা অভিমুখে কর্মসূচি দেওয়ার মতো হুঁশিয়ারি দিয়েছেন। এই ছিল আমার কাছে মিতু সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।